দেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এবার পাইকারি পর্যায়ে ইউনিট প্রতি ১.৫ টাকা বা প্রায় ২১% দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। তবে এই প্রস্তাব ঘিরে তীব্র বিরোধিতা করেছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ বিভিন্ন অংশীজন। তাদের দাবি, বিদ্যুৎ খাতের অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার দায় সাধারণ গ্রাহকের উপর চাপানো হচ্ছে। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আয়োজিত গণশুনানিতে এই প্রস্তাব উপস্থাপন করে পিডিবি। সংস্থাটির প্রধান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম বলেন, চলতি অর্থ বছরে বিদ্যুৎ খাতে প্রায় ৬২,০০০ কোটি টাকা এবং আগামী অর্থ বছরে ৬৫,০০০ কোটি টাকার ঘাটতি হতে পারে। তার ভাষায়, দাম না বাড়ালে বিদ্যুৎ খাত মারাত্মক ঝুঁকিতে পড়বে। প্রস্তাব অনুযায়ী আবাসিক গ্রাহকদের বিদ্যুতের গড় দাম ইউনিট প্রতি ৬০ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৬৫ পয়সা করার সুপারিশ করা হয়েছে। তবে শুনানিতে অংশ নেয়া অধিকাংশ ব্যক্তি এই প্রস্তাবের বিরোধিতা করে বলেন, এমনিতেই নিত্যপণ্যের দাম বেড়ে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে। এর মধ্যে আবার বিদ্যুতের দাম বাড়ানো হলে সাধারণ মানুষ ও শিল্প খাত দুই দিক থেকেই চাপে পড়বে। ব্যবসায়ী ও ভোক্তা অধিকার সংগঠনগুলোর প্রতিনিধিরা বলেন, বিদ্যুৎ খাতের লুটপাট ও অব্যবস্থাপনার দায় জনগণের ঘাড়ে চাপানো ঠিক নয়, বরং বিদ্যুতের দাম কমানোর উপায় খুঁজতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিইআরসি জানিয়েছে, বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের উপরও গণশুনানি অনুষ্ঠিত হবে। এরপর কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।